সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মেহমান হিসাবে আজকের এই জুমার দিনে এই মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, তারই বারগাহে জানাই শুকরিয়া। সকল অন্তরস্থল থেকে ভক্তি সহকারে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সাদাকাতুল মাশায়ের বা অনুভূতির সাদাকা। এই সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আইয়িদনি বিরূহিল কুদুস, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসলিমবৃন্দ, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে আল্লাহর পথে দান সাদাকা করা, টাকা পয়সা মানুষকে দেওয়া, মানুষকে খাওয়ানো, আল্লাহর পথে দান করা, যে কোনো মাধ্যমে হোক। এই আর্থিক দান, এটা একটা আর্থিক ইবাদত না? যাকাত একটি আর্থিক ইবাদত, দান সাদকা একটি আর্থিক ইবাদত। এই ইবাদতের, এই আর্থিক ইবাদতের একটা আত্মিক রূপ আছে, অর্থাৎ অর্থ সাদকা করা যেমন একটি দান, অনুরূপভাবে মানুষের মাঝে সুখানুভূতি, সুখের অনুভূতি সঞ্চারিত করাও এক ধরনের সাদাকা। কারো হৃদয়ের মধ্যে সুখের অনুভূতি জাগিয়ে তোলা, কাউকে খুশি করা, এটাও একটি সাদাকার অন্তর্ভুক্ত। এটাও সাদকা, কিন্তু এটা একটা তাৎপর্যবহ ইবাদত, অন্তরের ইবাদত। দান সাদাকার মাধ্যমে, আর্থিক দান সাদকার মাধ্যমে যেমন অর্থ সম্পদ, সম্পদ নিষ্কলুষ হয়, সম্পদ পবিত্র হয়, অনুরূপভাবে এই অনুভূতির সাদাকার মাধ্যমে আমাদের হৃদয় পরিশুদ্ধ হয়। জান্নাতে যাওয়ার অন্যতম উপায় হচ্ছে হৃদয়ের পরিশুদ্ধি, আর এই পরিশুদ্ধ করার অন্যতম একটি উপায় হচ্ছে অনুভূতির দান সাদাকা করা। এই অনুভূতির দান সাদাকা এমন একটি ইবাদত, আর্থিক দান সাদকারও কিন্তু গৌণ ইবাদত, অর্থাৎ গৌণ উদ্দেশ্য থাকে মানুষের মধ্যে সুখের অনুভূতি সঞ্চারিত করা, জাগিয়ে তোলা। কিন্তু এই সাধারণ দান সাদকা করার জন্য তো টাকা পয়সা লাগে, তাই না? টাকা লাগে, সম্পদ লাগে, খাদ্য লাগে, যে কোনো একটা অর্থ লাগে, সম্পদ লাগে আর্থিক দান সাদকার জন্য। কিন্তু অনুভূতির দান সাদকা করার উপাদানটা কি? কি করলে অনুভূতির সাদকা করা যায়? অনুভূতির সাদকার উপাদান হচ্ছে একটা পরিশুদ্ধ হৃদয়। কি? একটা পরিশুদ্ধ অন্তর। এই একটা পরিশুদ্ধ অন্তর যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের হৃদয় অনুভূতির সাদকা করার জন্য উপযোগী হয়ে উঠবে। আমাদের হৃদয় যদি ভালো হয়, আমরা ভালো মানুষ হিসেবে পরিণত হই। আমাদের হৃদয়টা যদি খারাপ হয়ে যায়, আমরাও খারাপ মানুষে পরিণত হই। সহিহুল বুখারীর 52 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, জেনে রেখো প্রত্যেকের দেহে একটা গোশতপিণ্ড আছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতপিণ্ডটা যদি ভালো থাকে, পুরা বডি ভালো থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই গোশতপিণ্ডটা যদি খারাপ হয়ে যায়, পুরা বডি খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেটাই হচ্ছে অন্তর, সেটাই হচ্ছে হৃদয়। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একজন মানুষের অন্তর খারাপ হওয়ার কারণে ওই মানুষকে খারাপ গণ্য করা হয়। একজন মানুষের অন্তর যদি ভালো হয়, তার আচরণ ভালো হয়, তার কথা ভালো হয়। অন্তর ভালো থাকার বহিঃপ্রকাশ ঘটে তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি আবার এর একটা ব্যাখ্যা দিয়েছেন, মাজমুউ ফাতাওয়ার মধ্যে এসেছে। তিনি বলছেন, আল কলবু মালিকুন ওয়াল আ'যাউ জুনুদুহু, মানব দেহের হৃদয় হচ্ছে রাজা। অন্তরটা কি? এই দেহের রাজা। ওয়াল আ'যাউ জুনুদুহু, আর অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে তার সেনাবাহিনী। 2 চোখ, 2 কান,
মুখ, নাক, 2 হাত, 2 পা, গোটা বডি, যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এর রাজাকে আমাদের অন্তর। ফাইযা তাবাল মালিকু, যদি রাজা ভালো হয়, তাবাত জুনুদুহু, তখন সৈন্য সামন্তগুলো ভালো হয়। ওয়াইদা খবুসাতিল মালিকু, আর হৃদয় রাজা যদি খারাপ হয়ে যায়, খবুসাত আওয়াউহু খবুসাত জুনুদুহু, তখন তার সৈন্য সামন্তের কার্যবলও খারাপ হয়ে যায়। মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায়, মানুষের অন্তর যখন ঈমান হারা হয়ে যায়, এই ঈমান হারা, এই ঈমানের দুর্বলতা তার হাতের মাধ্যমে প্রকাশ পায়, তার চোখের মাধ্যমে, তার চাহনির মাধ্যমে প্রকাশ পায়, তার কানের মাধ্যমে প্রকাশ পায়, তার পায়ের মাধ্যমে প্রকাশ পায়। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য অন্তরের পরিশুদ্ধতা প্রয়োজন। এই অন্তরেই কিন্তু আমাদের ঈমানের বসবাস। এই অন্তরে সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, হর্ষ, বিষাদ, আবেগ, অনুভূতি সব কিন্তু এই হৃদয়েই বসবাস করে, আমাদের এই হৃদয়ে। আবার এই হৃদয়ে আমাদের ঈমানের বসবাস, এই হৃদয়ে আমাদের ঈমানের বসবাস, তাকওয়ার বসবাস। এখানে যদি কেউ ঈমানের বীজ বপন করে, এখানে যদি কেউ তাকওয়ার বীজ বপন করে, তাহলে এখান থেকে সে এমন ফল উপার্জন করে যেই ফসল আখিরাতের হাটে বেচে সে জান্নাত কিনতে পারে। কিন্তু এই অন্তর যদি খারাপ হয়ে যায়, তার ঈমান ভালো থাকবে? একটা নষ্ট অনুর্বর জায়গা যদি আপনি কোনো বীজ বপন করেন, সেখানে কোনো চারা গজাবে না। আমাদের হৃদয়টা ওই রকম, ঈমানের পরিবেশ দিয়ে, ঈমানের বাড়ি সিঞ্চন করে, তাকওয়ার বাড়ি সিঞ্চন করে এখানে উর্বর রাখতে হয় হৃদয়টা। হৃদয়টা যদি উর্বর না রাখা হয়, তাহলে কিন্তু আমাদের এই হৃদয়ে তাকওয়া এবং ঈমানের বীজ বপন করলেও সেটার কোনো চারা গজাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইস্তাকিমু, মুসনাদ আহমদের হাদিস, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু। কোন বান্দার ঈমান টিকে থাকে না যতক্ষণ না তার হৃদয়টা ভালো হয়। হৃদয়টা ভালো না হওয়া পর্যন্ত তার ঈমান টিকে থাকে না। ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু। আর তার অন্তরটাও ভালো হয় না, স্থির থাকে না, অবিচল থাকে না, যতক্ষণ না তার জিহ্বা, মুখ সংযত হয়। অর্থাৎ ঈমান শুধু অন্তরে রাখলেই হবে না, ওটার আমলের মাধ্যমে ওর বহির প্রকাশ ঘটাতে হবে। আমলের মাধ্যমে ঈমানের সংজ্ঞা কি? আল ঈমানু হুয়া ইকরারু বিল লিসান ওয়াত তাসদীকু বিল জিনান ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি। আল ঈমানু হুয়াল আসলু ওয়াল আমালু হুয়াল ফারউ। একটা মূল নীতি এটা হচ্ছে, ঈমান হচ্ছে হৃদয়ে বিশ্বাস, তাসদীকু বিল জিন হৃদয়ে বিশ্বাস, কর্মে বাস্তবায়ন। অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং কর্মের মাধ্যমে সেটা বাস্তবায়ন করতে হবে। তিনটার সমন্বিত রূপ যদি না থাকে তাহলে ঈমান পূর্ণতা পাবে না। আমি সালাত আদায় করি না, আমার ঈমান ঠিক আছে, এটা কিন্তু মিথ্যা কথা। সালাত আদায় না করলে তার ঈমান কখনোই ঠিক থাকবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ভঙ্গের কারণ হয়ে যাবে। সালাত যদি সে না আদায় করে, শিরক বেদাত করছে আর বলে আমি ঈমানদার, এটা কখনোই হতে পারে না। এই জন্য আমরা যখন বিশ্বাস করব আল্লাহর উপরে, তার রাসূলের উপরে, আখিরাতের উপরে, ইলমুল গায়বের উপরে, তাকদীরের ভালো মন্দের উপরে, এটা বিশ্বাসের সাথে সাথে সেটা আমলের মাধ্যমে সেটার বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন যদি না থাকে তাহলে এই ঈমানের 4 পয়সা মূল্য নাই। বোঝা গেল কি? ঈমান বিশ্বাসের সাথে কর্মেও বাস্তবায়ন করতে হবে, আমলের মাধ্যমে। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ফাইদা কানাল ঈমানু ফিল কলবি তাবাল সালাহাল কলবু। যখন হৃদয়ে ঈমান বসবাস করে তখন অন্তর ভালো হয়ে যায়, অন্তর পরিশুদ্ধ হয়ে যায়। ওয়াল আমারু থামারাতুল ঈমান। আর আমল হচ্ছে ঈমানের ফসল, আমল হচ্ছে ঈমানের ফসল। আমাদের ঈমান যখন ভালো থাকে, আমাদের হৃদয়টা যখন ঈমানে ভরপুর থাকে, তাকওয়া বেশি থাকে, তখন আমাদের আমল বেশি হয়, তখন সালাতটা মনোযোগ আসে, সালাত বেশি হয়, দান সাদগা হয়, মানুষের মাধ্যমে, হাতের মাধ্যমে কষ্ট দেই না, মুখের মাধ্যমে কষ্ট দেই না, হারাম জিনিস দেখি না,
তখন কেন দেখি না? আমাদের অন্তর তখন ভালো থাকে। কিন্তু অন্তরটা যখন নষ্ট হয়ে যায়, অন্তরের উপরে যখন মরিচা পড়ে যায়, অন্তরে যখন ঘুণে ধরে যায়, কিভাবে ঘুণে ধরে যায়? এই যে আল্লাহ রাসূল বলছেন যে ইস্তিকামাতুল কলব, অন্তরের অবিচলতা। এই হাদিসের ব্যাখ্যাতে ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ জামিউল উলুম ওয়াল হিকামের মধ্যে বলছেন যে অন্তরের অবিচলতা হচ্ছে আইয়াকুনাল কলবু মুমতালিআন মিন মাহাব্বাতিল্লাহি ওয়া মাহাব্বাতি তাআতিহি ওয়া কারাহাতি মাসিয়াতিহি। অন্তরের মধ্যে ঈমান থাকার অর্থ হচ্ছে আল্লাহর ইবাদত করতে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর ইবাদত করতে ভালোবাসা, আল্লাহর আনুগত্য করতে ভালোবাসা এবং পাপ কাজকে ঘৃণা করা। এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে যে আল্লাহর কাজকে আপনাকে বেশি ভালো মনে হচ্ছে, ইবাদত করতে খুবই ভালো লাগছে, পাপ কাজ করতে ঘৃণা করছেন, গান শুনতে অপছন্দ করছেন, কোনো ডেটিং মানে যে কোনো অশ্লীল কাজ করতে আপনি অপছন্দ করছেন, এটাকে ঘৃণা করছেন, তখন বোঝা যাবে যে আপনার হৃদয়ে একটু ঈমানের ছিটাফোঁটা আছে। আর যদি আল্লাহর সালাত আদায় করলাম না, কিন্তু অন্তরে কোনো অনুভূতি জাগ্রত হলো না, ফজরের সালাতটা সূর্য উদিত হওয়ার পরে পড়লাম কিন্তু অন্তরে কোনো রিয়াকশন হলো না, তাহলে বুঝতে হবে অন্তরের ট্রিটমেন্ট দরকার। মনে রাখবেন, আমাদের শরীরের যেমন সুস্থতার প্রয়োজন, অনুরূপভাবে আমাদের হৃদয়ের সুস্থতা আরো বেশি প্রয়োজন। আমাদের দৈহিক সুস্থতা যতটুকু প্রয়োজন, আমাদের অন্তরের সুস্থতা তার চেয়ে বেশি প্রয়োজন। আমরা শারীরিক একটু কিছু হলেই ডাক্তারের কাছে যাই, ডাক্তারের শরণাপন্ন হই। শারীরিক সুস্থতার ব্যাপারে আমরা খুবই সিরিয়াস। প্রতিদিন সকালবেলা হাঁটাহাঁটি করি, জগিং করি, দৌড়াদৌড়ি করি, মানে পরিমিত খাবার খাই, পরিমিত ঘুমাই, দেহটাকে সুন্দর রাখার জন্য কত সিরিয়াস। কিন্তু অন্তরের পরিশুদ্ধির জন্য, অন্তরের সুস্থতার জন্য আমরা কতটুকু সিরিয়াস থাকি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুস্তাদরাকে হাকিমের 5 নম্বর হাদিস, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকু সাওবুল খালিকু। মনে রেখো, তোমাদের ঈমান তোমাদের দেহাভ্যন্তরে, তোমাদের দেহের মধ্যে তোমাদের ঈমানটা জীর্ণশীর্ণ হয়ে যায়, ময়লা হয়ে যায়, জীর্ণশীর্ণ হয়ে যায়। কেমন ভাবে? যেমন ভাবে তোমাদের কাপড়ে ধুলে লেগে যায়, কাপড় ময়লা হয়ে যায়। সুতরাং ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম, সুতরাং তোমরা আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করো যেন আল্লাহ তাআলা তোমাদের ভিতরের হৃদয়টাকে, ঈমানটাকে নবায়ন করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি যদি সুন্দর সাদা পোশাক পরে এখন যদি কোথাও ঘুরতে যান, সারাদিন বাহিরে ঘোরাফেরা করে আবার যখন বাড়িতে আসেন, আপনার ওই সাদা পোশাকটা কি আগের মতো থাকে? ধুলা লাগে, কোথাও ওই সিএনজিতে বসেছিলেন সেই একটা দাগ পড়ে যায়, এইদিকে একটা রিক্সার একটা দাগ পড়ে যায়, এইদিকে চা খাওয়ার ওই এক ফোঁটা চা পড়ে আছে, দাগ হয়ে গেলে এখানে একটু ঝোল ভরে আছে। এই যে ময়লা যে হয়ে গেল, এই কাপড়টা কিন্তু আপনি আবার ভালো কোনো জায়গার জন্য পরবেন না, ওটাকে আবার কাচবেন, কাচার পরে আবার সুন্দর করে তারপরে ওটা আপনার গায়ে দেওয়ার উপযোগী হবে। আমাদের পোশাকগুলো নোংরা হয়ে গেলে যেমন সেটা কোনো ভালো মহলে যাওয়ার উপযুক্ত হয় না, অনুরূপভাবে আমাদের জীর্ণশীর্ণ ঈমানকে নবায়ন না করলে, পরিশুদ্ধ না করলে সেটা দিয়ে জান্নাত পাওয়ার উপযোগী হয় না। এই জন্য হৃদয়ের পরিশুদ্ধির জন্য, অন্তরের পরিশুদ্ধির জন্য এই অনুভূতির সাদগা করা প্রয়োজন। বিষয়টাকে আমি বুঝতে পারছি? অনুভূতির সাদগা যদি আমরা করি, কেন আমরা করব এই অনুভূতির সাদগাটা? এই অনুভূতির সাদগা এই জন্যই করব, এর মাধ্যমে যেমন আত্মিক প্রশান্তি পাওয়া যায়, এর মাধ্যমে যেমন আমার হৃদয়টা সুস্থ থাকবে, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাদের অন্তরের সুস্থতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল আ'মালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে তুমি অন্য কোনো মুসলিম ভাইকে আনন্দিত করবে। অন্য কোনো মুসলিম ভাইকে হয়তোবা
তার সাথে একটু হাসি মুখে কথা বলে, হয়তোবা তাকে কোনো কিছু হাদিয়া দিয়ে, হয়তোবা তার কাছে তার সাথে একটু ভালো আচরণ করে, পিতামাতার সাথে ভালো আচরণ করে মানুষের মধ্যে সুখের অনুভূতি জাগিয়ে তোলা, মানুষের হৃদয়ে একটু সুখের মানুষের মধ্যে একটু আনন্দের অনুভূতি জাগিয়ে তোলা, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সহিহ হাদিস বলছি, মুআজামুল আওসাতের 6026 নম্বর হাদিস। এই জন্য আমাদের হৃদয়গুলোকে একটা কথা খেয়াল করেন যে আমরা যদি সবাই চেষ্টা করি যে আমি অপরকে আনন্দিত করব, তাকে কখনো কষ্ট দিব না, সমাজের সবাই যদি চেষ্টা করে আমি আমার মাধ্যমে, আমার কথার মাধ্যমে, আমার জবানের মাধ্যমে, আমার চোখ রাঙানির মাধ্যমে, আমার হাত পায়ের মাধ্যমে, আমার ক্ষমতার মাধ্যমে আমি কখনোই কাউকে কষ্ট দিব না, সবাই যদি এটা ভাবে, একবার কল্পনা করে দেখেন, তাহলে সমাজটা কত সুন্দর হয়ে যাবে। সমাজে হিংসা থাকবে না, সমাজে ফাসাদ থাকবে না, সমাজে পরশ্রী কাতরতা থাকবে না, সবাই সবার জন্য ভাববে, সবাই সবাইকে ভালোবাসবে। ইসলাম কিন্তু আমাদেরকে এটাই শেখায়। আল্লাহ রাসূলকে একবার জিজ্ঞাসা করা হলো, সুনানে ইবনু মাজার 4226 নম্বর হাদিস, হে আল্লাহ রাসূল, সর্বোৎকৃষ্ট মানুষকে, সবচেয়ে ভালো মানুষকে? আল্লাহ রাসূল বললেন, কুল্লু মাহমুমিল কলবি ওয়া সাদুকিল লিসান, প্রত্যেক নিষ্কলুষ অন্তরের অধিকারী এবং সত্যবাদী মানুষরা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। তখন সাহাবীরা বললেন, হে আল্লাহ রাসূল, সত্যবাদী মানুষ এটা তো আমরা বুঝলাম, কিন্তু নিষ্কলুষ অন্তরের অধিকারী এটা আবার কে? আল্লাহ রাসূল বললেন, হুয়াত তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফীহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। নিষ্কলুষ অন্তরের অধিকারী ওই ব্যক্তি যার ভিতরে কোনো পাপ নাই, যার ভিতরে কোনো শত্রুতা নাই, যার ভিতরে কোনো ধোঁকাবাজি নাই, যার ভিতরে কোনো হিংসা নাই। চারটার কথা আল্লাহ রাসূল বললেন। নিষ্কলুষ অন্তরের অধিকারী যার মধ্যে কোনো পাপ নাই। পাপ নাই মানে পাপ আছে কিন্তু পাপ করার পরেই ক্ষমা চায়। 2, তার মধ্যে কোনো শত্রুতা নেই, কারোর সাথে শত্রুতা পোষণ করে না। 3, তার মধ্যে কোনো ধোঁকাবাজি নেই, কারোর সাথে ধোঁকাবাজি করবে, ফরমালিন দেবে, মানুষকে যে কোনো মাধ্যমে মানুষকে ঠকাবে, এই অনুভূতি তার মধ্যে নাই। 4 নম্বর হচ্ছে, এবং তার মধ্যে হিংসা নাই। এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, আমরা হতে পারবো সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর কাছে হতে পারবো সবচেয়ে ভালো মানুষ হিসেবে, প্রিয় মানুষ হিসেবে। আর আমাদের অন্তরগুলো পরিশুদ্ধ হবে, জান্নাতে যাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে। কাসিম আল জওয়াই রাহিমাহুল্লাহ বলেছেন, সিফাতুস সাফা গ্রন্থের মধ্যে এসেছে, ইবনু আসাকিরের তারিখ ও দিমাশকে এসেছে তার কৌলটি। তিনি বলছেন, আফদলুল ইবাদাতি মাকাবাদাতুল লাইল, সবচেয়ে ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে রাতের ইবাদতে কষ্ট স্বীকার করা। ওয়া আফদলু তুরুকিল জান্নাতি সালামাতুস সাদরি, আর জান্নাতের সবচেয়ে ভালো রাস্তা, উৎকৃষ্ট রাস্তা হচ্ছে অন্তরের পরিশুদ্ধি। অর্থাৎ অন্তরের পরিশুদ্ধি হচ্ছে জান্নাতে যাওয়ার সবচেয়ে উৎকৃষ্ট রাস্তা। অন্তরের পরিশুদ্ধের মাধ্যমে আমাদের হৃদয়টা পরিশুদ্ধ হয়, জান্নাতে যাওয়ার জন্য উপযোগী হয়ে যায়। অন্তরের পরিশুদ্ধির মাধ্যমে আমরা সর্বোৎকৃষ্ট মানুষ হয়ে যাই। অন্তরের পরিশুদ্ধির মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় মানুষে পরিণত হতে পারি। অন্তরের পরিশুদ্ধির মাধ্যমে সমাজ থেকে যাবতীয় হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, যাবতীয় অনাচারের কালিমা দূরভূত হয়ে যায়। সুতরাং আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠার জন্য অনুভূতির সাদগা করা প্রয়োজন। এবার আসুন, আপনি যদি অনুভূতির সাদগা করেন, এর মাধ্যমে আপনি কি পাবেন আল্লাহর নিকটে? আল্লাহর নিকটে কি পাবেন? অনুভূতির সাদগা, এর মাধ্যমে এর পাওনা, এর পুরস্কার হচ্ছে জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো, সহিহুত তারগীব ওয়া তারহিবের 954 নম্বর হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আফদালু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় ফজিলতপূর্ণ আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদখালুকাস সুরুরা আলা মুমিন, কোন মুমিনের মাঝে সুখের অনুভূতি জাগিয়ে দেওয়া, কোন মুমিনকে খুশি করা, কোন মুমিনকে সন্তুষ্ট করা, কোন মুমিনকে রাজি খুশি রাখা, এটা হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল। কিভাবে? আশাবিয়াতা জাওয়াতাহু, অথবা তাকে দাওয়াত করে তুমি তার ক্ষুধাটা নিবারণ করেছো। আও কাসাউতা আওরাতাহু, অথবা তার কোনো দোষ ত্রুটি দেখে তুমি কাউকে বলনি, সেই দোষ ত্রুটিটা গোপন রেখেছো।
আও কাদাইতা আনহু হাজাতান, অথবা তার কোনো প্রয়োজন পূর্ণ করেছো, অথবা তাকে হাদিয়া দিয়ে, অথবা তাকে ঋণ দিয়ে, অথবা তাকে কায়িক পরিশ্রমের মাধ্যমে তাকে সহযোগিতা করে, যে কোনো মাধ্যমে তুমি তাকে সহযোগিতা করেছো, তার সুখের অনুভূতি সঞ্চারিত হওয়ার মাধ্যম হিসেবে তুমি কাজ করেছো, এটাই আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহুল বুখারীর ওই হাদিসটা এই যে আমরা যে শুধু মানুষকে সন্তুষ্ট করব, মানুষকে খুশি করব এমনটা নয়, কোনো পশু পাখিকেও যদি আপনি আদর করেন, তাদের প্রতি দয়া প্রদর্শন করেন, এর মাধ্যমে আল্লাহর দয়া প্রাপ্ত হবেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। দয়াময় আল্লাহ দয়াশীল বান্দাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করেন। দয়াময় আল্লাহ মানুষের প্রতি, পশু পাখির প্রতি, অনুগ্রহকারী বান্দার প্রতি রহমত বর্ষণ করেন। সুতরাং ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর প্রতি দয়া প্রদর্শন করো, আকাশবাসী আল্লাহ তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। একজন পতিতা মহিলা, সহিহুল বুখারীর হাদিস, একজন পতিতা মহিলা কিন্তু সে অনুভূতির সাদগা করেছিল, আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন। একদিন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা কুকুর ক্ষুধাতে জিহ্বা বের করে একটা কুয়ার আশপাশে ঘোরাফেরা করছে আর জিহ্বা বের করে আসে, এত ক্ষুধাতে তার বুকের ছাতি ফেটে যাচ্ছে। ওই পতিতা মহিলার মনে একটু দয়ার উদ্রেক হলো, সে তার মোজাটা খুলে ওই কুয়ার মধ্যে দিয়ে পানি তুলে ওই কুকুরটাকে পান করালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই একটা আমলের কারণেই ওই পতিতা মহিলাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। কল্পনা করে যায়। সুতরাং অনুভূতির সাদগা আপনি শুধু মানুষের প্রতি করবেন না, আপনি পশু পাখির প্রতি করবেন। আপনি যখন কোনো বিড়াল ছানাকে একটু আদর করবেন, এর প্রভাব আপনি তার মাঝে লক্ষ্য করবেন। আপনার পায়ের ঘেঁষে আপনার পায়ের সাথে সে হাঁটবে, পাটা একটু লাগিয়ে দিবে। যারা অনেকে কুকুর পোষে, আদর করার কারণে কুকুর মানুষের ভক্ত হয়ে যায়। আপনি কোনো বাছুর ছানাকে, গোছানাকে যদি একটু আদর করেন, দেখবেন যে আপনার গায়ে ঘেঁষে আপনি যে তাকে একটু আদর করলেন, তাকে একটু ভালোবাসলেন, এর একটা প্রভাব কিন্তু আপনি তার মাঝে আপনি পেয়ে যাবেন। কোনো ছাগল ছানাকে, পৃথিবীর যে কোনো প্রাণীকে আপনি ভালোবাসবেন, এর ভালোবাসার ফিডব্যাক আপনি তার মাঝ থেকে পাবেন, এর একটা প্রভাব তার মাঝে আপনি পাবেন। এর মাধ্যমে কি হবে? জমিনবাসীর প্রতি দয়া করার মাধ্যমে আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন এবং আমাদের জান্নাতের রাস্তাটা সুগম হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং মানুষের প্রতি যেন আমরা কঠোর না হই। কঠোর হলে আমাদের সমস্যা আছে, যেটা আমি পরে বলছি। এবার জানলাম যে অনুভূতির সাদগার মাধ্যমে আল্লাহর রহম পাওয়া যায়, জান্নাতে যাওয়ার জন্য আমাদের হৃদয়টা উপযোগী হয়ে যায়। আর যদি অনুভূতির সাদগার না করেন তাহলে কি হবে? অনুভূতির সাদগার না করার অর্থ হচ্ছে মানুষের প্রতি কঠোরতা আরোপ করা, মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলা, মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া, চোখ রাঙানির মাধ্যমে কষ্ট দেওয়া, যে কোনো মাধ্যমে কষ্ট দেওয়া হচ্ছে অনুভূতির সাদগার পরিপন্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহুল বুখারীর একটি হাদিসে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর কোনো মুসলিম নিরাপদ থাকে। ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আর প্রকৃত মুমিন সেই ব্যক্তি যে যার থেকে অন্য কোনো মানুষ তার ঈমানের ব্যাপারে, তার সম্পদের ব্যাপারে, তার জীবনের ব্যাপারে নিরাপত্তা লাভ করে। এটা হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয়। তারা মানুষকে কখনো কষ্ট দিবে না, তার দোষ ত্রুটি বর্ণনা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু ওয়া ইরদুহু ওয়া দামুহু। একজন মুসলিমের উপরে আরেকজন মুসলিমের জন্য হারাম করা হয়েছে তার সম্মান নষ্ট করা, তার সম্পদ আত্মসাৎ করা, অথবা তার রক্তপাত ঘটানো। এটা আমার জন্য একে অপরের প্রতি হারাম। আমি আপনার সম্মান নষ্ট করতে পারি না। আপনি একটা দোষ করেছেন, আপনি একটা কোনো অন্যায় করেছেন, আমার আমানতদারিতা হচ্ছে, আমার কর্তব্য হচ্ছে আমি আপনার ওই দোষ কাউকেই বর্ণনা করব না। এটা আমার প্রতি আমানত।
এটা আপনার অধিকার আমার উপরে যে আমি আপনার দোষটা বর্ণনা করব না, আমি আপনার গীবত চর্চা করব না, আমি আপনার গীবত চর্চার মাধ্যমে, আপনার দোষ ত্রুটি বর্ণনার মাধ্যমে আমি আপনার সম্মানকে নষ্ট করব না, আমি আপনার জানমালের ক্ষতি করব না, আমি আপনার টাকা আত্মসাৎ করব না, ব্যবসায়ের মাধ্যমে আপনাকে ফাঁকি দিব না, ফরমালিন দিয়ে আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিব না, সিন্ডিকেটের মাধ্যমে গুদামজাত করে তীব্র সংকটের মধ্যে ফেলে মুসলিম উম্মাকে, মানব জাতিকে কষ্ট দিব না। এটা হচ্ছে অন্যান্য মানুষের অধিকার আমার উপরে, আমরা কখনো তার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবো না। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, কোন মুসলিমের খারাপ মানুষ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে অন্য কোন মুসলিমকে, অন্য কোন ভাইকে সে তুচ্ছ জ্ঞান করবে। তো তুই আমার চেয়ে কি জান, ও কয় টাকার বেতন পায়, ওর কি সম্মান আছে। এই যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, আল্লাহ রাসূল বলছেন কারো খারাপ মানুষ হওয়ার জন্য, নিকৃষ্ট মানুষ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। সুতরাং তুচ্ছ তাচ্ছিল্য করলে আমাদের এটা অনুভূতির সাদগার পরিপন্থী। অনুভূতির সাদগা যদি না করেন, মানুষের লানত, পৃথিবীবাসীর লানত আপনার উপর পতিত হবে। সহিহ তারগীব ওয়া তারহিবের 144 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আযাল মুসলিমিন, যে ব্যক্তি মুসলিমদেরকে কষ্ট দেয়, কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, যে কোনো মাধ্যমে মুসলিমকে যদি কষ্ট দেয়, তাহলে ওয়াজাবাত আলাইহি লানাতুহুম, তার উপর ওই ব্যক্তির উপরে সকল মানুষের লানত অবধারিত হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা শু'বাতান, ঈমানের 70-এরও অধিক শাখা রয়েছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই ঈমানের সর্বোচ্চ শাখা হচ্ছে এই মর্মে সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এটা হচ্ছে ঈমানের সর্বোচ্চ শাখা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া। অর্থাৎ একজন মুমিনের ঈমানের দাবি হচ্ছে সে কখনোই কোনো মুমিন বান্দার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা আদলা ইট পড়ে আছে ওখানে, যে কেউ ওখানে হোঁচট খেতে পারে, আপনি দিব্যি হেঁটে গেলেন, এর অর্থ হচ্ছে আপনার মধ্যে ঈমানের সর্বনিম্ন চিহ্নটুকু নেই, সর্বনিম্ন শাখাটাও আপনার মধ্যে বিরাজিত নেই। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মধ্যে যদি ঈমানের সর্বনিম্ন শাখাটাও যদি থাকতো, সে রাস্তা থেকে ওটা দূরে ফেলে দিত। আপনি চলছেন, রাস্তাতে একটা কোলার খোসা পড়ে আছে, দিব্যি হেঁটে চলে যাচ্ছেন, কোনো ভাবান্তর নেই, একটু অনুভূতি যদি জাগ্রত না হয়, এই যে কোলার খোসাটা পড়ে আছে, হয়তোবা এখানে কেউ পিছলে পড়ে যেতে পারে, ওটা আপনি সরে আপনি ডাস্টবিনে ফেলে দিলেন, মনে করবেন যে আপনার মধ্যে ঈমানের কিছু অংশ আছে। আর যদি এই কাজটাও যদি না করা যায়, তাহলে বোঝা যাবে ঈমানের সর্বনিম্ন শাখাটাও আমার মধ্যে নেই। এই জন্য অনুভূতির সাদগার মাধ্যমে তাহলে কি হলো, যে অপরকে কষ্ট না দেওয়া, অপরকে যদি কষ্ট না দেওয়া হয়, তাহলে এর মাধ্যমে আমার যে ঈমান আছে, আমার ঈমানটা তাজা থাকবে। অনুরূপভাবে যদি মানুষকে কষ্ট দেওয়া তো দূরের থাক, কোন পশু পাখিকেও যদি আমরা কষ্ট দিয়ে থাকি, তাহলে এর বিনিময়ে জাহান্নাম রয়েছে। ওই যে একজন মহিলা, বুখারী মুসলিমের হাদিস, সহিহ মুসলিমে এসেছে 1903 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার ব্যাপারে বলেছেন, যেই মহিলা কি করত, একটা বিড়াল ছানাকে পালতো, বিড়াল ছানাটা একবার তাকে কষ্ট দিয়েছিল, যে কোনো ভাবে এমন ভাবে বেঁধে রেখেছিল, বিড়ালটা না খেয়ে মারা গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উযিবাত ইমরাতুন ফি হিররিন, ওই মহিলাকে শাস্তি দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে। হাবাসাতহা হাত্তা মাতাত জাওআন, ওই মহিলা ওই বিড়ালটাকে বেঁধে রেখেছিল, আর ওই বিড়ালটা না খেয়ে ক্ষুধার তাড়নায় মৃত্যুবরণ করেছিল। ফাদাখালা ফিহান নার, আর এই কারণেই ওই মহিলাকে জাহান্নামে ঢুকানো হয়েছে। সাধারণ কোনো একটা নিকৃষ্ট প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে সর্বোৎকৃষ্ট সৃষ্টির মানুষকে কষ্ট দেওয়ার কারণে কোথায় যাব?
সুতরাং মানুষকে যেন কষ্ট আমরা না দেই, মানুষের মধ্যে সুখের অনুভূতি জাগিয়ে তুলতে না পারলেও মানুষের যেন কষ্টের কারণ যেন আমরা না হয়ে দাঁড়াই। পরিবারে, সমাজে, রাস্তাঘাটে, চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্যে, যেখানেই যান না কেন, চলতি পথে যেখানেই আমরা যাব না কেন, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ে আমরা যেন অপর কোনো মুসলিমের কষ্টের কারণ না হয়ে দাঁড়াই। বিশেষ করে যারা আমরা নেতা আছি, বিশেষ করে যারা আমরা সমাজসেবক আছি, আমরা অনেক সময় মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াই, নিজেরাও অনেক সময় অপরের কষ্টের কারণ হয়ে দাঁড়াই। কখনো স্ত্রীর কষ্টের কারণ হয়ে দাঁড়াই, কখনো সন্তানের কষ্টের কারণ হয়ে দাঁড়াই, কখনো স্বামীর কষ্টের কারণ হয়ে দাঁড়াই, কখনো মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াই। যদি আমি কারো কষ্টের কারণ হয়ে দাঁড়াই, তাহলে আমার জন্য আল্লাহর শাস্তি অপেক্ষা করছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হচ্ছে সহিহ মুসলিমের 2563 নম্বর হাদিস, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর শত্রুতা পোষণ করো না, ওয়ালা তাজাসসু, তোমরা পরস্পর গুপ্তচর বৃত্তি করো না, ওয়ালা তাহাসসু, তোমরা পরস্পর একে অপরের ছিদ্রান্বেষণ করো না, দোষ চর্চা করো না, দোষ খুঁজে বেরিও না, ওয়ালা তানাজাসু, এবং তোমরা পরস্পর ধোঁকাবাজি করো না, একে অপরকে প্রতারণা করো না, ধোঁকা দিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর ঘোষণা এটি, আমরা যেন পরস্পর ভাই ভাই হয়ে যাই, আমরা যেন কাউকে কষ্ট না দেই, কাউকে যদি আনন্দিত করতে নাও পারি, অন্তত তাকে যেন আমরা কষ্ট না দেই, কষ্ট যেন আমরা না দেই। এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমি অনুভূতির সাদগা করার কয়েকটি উপায় আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব। ইসলাম হচ্ছে সাম্য এবং মানবতার ধর্ম। ইসলাম মানুষকে সম্প্রীতি, সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখার শিক্ষা দেয়। ইসলাম মানুষকে কাটার আঘাত সহ্য করে অপরকে গোলাপ ফুল, গোলাপ উপহার দেওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করে। অনুভবে মানুষকে সব সময় উপকার করার, পরোপকারের ব্যাপারে আমাদেরকে প্রণোদনা যোগায়। সুতরাং আল্লাহ রাসূল আমাদেরকে কিছু উপায়ও বাতলে দিয়েছেন, যেই উপায় অবলম্বন করে আমরা অনুভূতির সাদগা করতে পারবো, অন্য ভাইকে খুশি করতে পারবো, এবং এই তার মাঝে সুখের অনুভূতি সঞ্চারিত করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারবো। আমরা অনুভূতির সাদগা করার কয়েকটি উপায় আপনাদের সামনে বলছি। এক নম্বর হচ্ছে হাসি মুখে কথা বলা। এক নম্বর হচ্ছে হাসি মুখে কথা বলা। যখনই আপনি মানুষের সামনে কথা বলবেন, ঠোঁটের কোণে মুচকি হাসি টেনে তাকে সালাম দিয়ে সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলবেন, হাসি দিয়ে কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাহ, তোমার ভাইয়ের সামনে হাসি মুখে উপস্থিত হওয়াও তোমার জন্য সাদকা তুল্য। সুবহানাল্লাহ বিহামদিহি। দান, আল্লাহর পথে 10 টাকা দান করলাম, এটা সাদগা। আল্লাহর পথে 100 টাকা দান করলাম, এটা সাদগা। অনুরূপভাবে আমার কোনো ভাইয়ের সামনে, আমার কোনো দিনী বন্ধুর সামনে, আমার চাচা, মামা, খালা, ফুফু, মা, বাবা, ছেলে মেয়ে, যার সামনে হোক না কেন, তার সামনে, তার তো আল্লাহর বান্দা, তার সামনে হাসি মুখে যখন কথা বলবো, এটাও, এই হাসিটাও আল্লাহর পথে দান করা তুল্য, আল্লাহর পথে সাদকা করার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মা'রুফিন সাদাকা, প্রত্যেক ভালো কাজই সাদাকার অন্তর্ভুক্ত। ওয়া ইন্না মিনাল মা'রুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালাকিন, আর নেক আমলের মধ্যে এটাও অন্তর্গত, আমলে সলেহ, এটাও আমলে সলেহ। সেটা কি? যে তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনতা ফুরকা মিন দালুকা ফি ইনাই আখিকা, এমনকি তোমার বালতি থেকে তোমার ভাইয়ের পাত্রে কিছু ঢেলে দেওয়াও তোমার জন্য সাদাকা। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একসাথে বাড়িতে সবাই খেতে বসেছেন, ডাইনিং টেবিলে, ছেলের গ্লাসে পানিটা শেষ, জগ থেকে নিয়ে পানিটা ঢেলে দিলেন, আপনি সাদগা দিয়ে ফেলেন আল্লাহর পথে। সুবহানাল্লাহ বিহামদিহি। তার প্লেটে ভাতটা শেষ হয়ে গেছে, চামচটা উঠিয়ে ভাতটা তুলে দিলেন, এটাও সাদগা। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
যে কোনো একটু যে কোনোভাবে তাকে সহযোগিতা করলেন, যে কোনোভাবে সহযোগিতা করলেন, এটাও সাদাকা তুল্য, এটাও মানুষের মাঝে দান সাদকা অর্থাৎ অনুভূতির সাদকা করার অন্যতম একটি উপায়। 2 নম্বর উপায় হচ্ছে নরম ভাষায় কথা বলা, কোমল ভাষায় কথা বলা, কর্কশ ভাষা বর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের 25259 নম্বর হাদিস, মান উতিয়া হাদ্দাহু মিনার রিফকি ফাকাদ উতিয়া হাদ্দাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তিকে কোমলতা দান করা হয়েছে, কোমলতার গুণ, মানুষের সাথে কোমল ভাষায় কথা বলে, কোমল কণ্ঠে কথা বলে, যাকে এই গুণটা দেওয়া হয়েছে তাকে যেন আল্লাহ কল্যাণের একটি অংশ জুড়ে তাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওমান হুরিমা হাদ্দাহু মিনার রিফকি, আর যাকে কোমলতার একটি অংশ থেকে বঞ্চিত করা হয়েছে তাকে কল্যাণ থেকেই যেন বঞ্চিত করা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষের সাথে কর্কশ ভাষায় একদম গাম্ভীর্য মুখ নিয়ে এইভাবে কথা বলা উচিত নয়। দোকানের যে ছেলেটা আছে, অথবা আমাদের অধীনস্থ যে কর্মচারীগুলো আছে, অথবা অনেক সময় রাগারাগি অবশ্যই সেটা শাসনের ক্ষেত্রে হতে পারে, কিন্তু সব সময় আপনি অনেক মানুষ আছে মেজাজটা সব সময় চড়া থাকে, সব সময় মেজাজটা চড়া থাকে, সবসময় একটা বিরক্তির ছাপ মুখের মধ্যে থাকে, এটা কিন্তু থাকা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ রাফিক ইউহিব্বুর রিফকা, আল্লাহ তাআলা নম্র, আল্লাহ তাআলা কোমল, তিনি কোমলতাকে, ব্যবহারে নম্রতাকে তিনি ভালোবাসেন। আল্লাহ তাআলা কোমল ব্যবহারে যে বরকত, যে রহমত বর্ষণ করেন, কঠোরতার উপরে ওটা বর্ষণ করেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমাদেরকে সবসময় কোমল ভাষী হতে হবে। কথার মাধ্যমে যদি কাউকে কষ্ট দেই, এটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এক মহিলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, তুযকারু ফুলানাতান, একজন মহিলার ব্যাপারে বলা হলো, তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, সে অনেক দান সাদকা করে, অনেক সালাত আদায় করে, অনেক সিয়াম রাখে, অর্থাৎ নফল সালাতে সে প্রচন্ড পাবন্দ এই মহিলা, কিন্তু তার একটা দোষ আছে, সাদকা করে অনেক, তার একটা দোষ আছে। তার দোষটা হচ্ছে ওয়াইন্নাহা তুদি জিরানাহা বিলিসানিহা, মহিলাটা কর্কশ ভাষী, একটু তার কথার মধ্যে রুক্ষতা আছে, কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেয়। ইবাদত বন্দেগী ঠিক আছে, কিন্তু কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। ওয়াইন্না ফুলানাতান তুযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা, আরেকজন মহিলা আছে হে আল্লাহ রাসূল, যে ফরজ ইবাদতটা ভালোভাবে করে, নফল ইবাদত খুবই কম করে, ফরজ সিয়াম পালন করে, নফল সিয়াম খুবই কম করে, ফরজ দান সাদকা তার খুবই কম। ওয়াইন্নাহা তাসাদদাকা বিল আসওয়ারি মিনাল আকিতি, খুবই কম দান সাদাকা করে, একদম 15 টুকরা পরিমাণ, কিন্তু তার একটা ভালো গুণ আছে হে আল্লাহ রাসূল, সে কি করে? ওয়াইন্নাহা লা তুদি জিরানাহা বিলিসানিহা, তার কথার মাধ্যমে কখনোই তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং ব্যবহারে যেন কঠোরতা না থাকে, ব্যবহারে যেন কোমলতা প্রকাশ পায়। এটা হচ্ছে 2 নম্বর উপায়। 3 নম্বর উপায় হচ্ছে বেশি বেশি সালাম দেওয়া। সালাম দেওয়ার মাধ্যমে ভালোবাসার সেতু বন্ধন রচিত হয়। সহিহুল বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমেও এসেছে হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম লা তাদউল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, লা তাদখুলু আল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা মুমিন হবে, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা মুমিনও হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের ব্যাপারে বলবো না যে আমলটা সম্পাদন করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি হবে? আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পর সালামের প্রসার ঘটাও, সালাম বেশি বেশি সালাম দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। এক ব্যক্তি, এটাও সহিহুল বুখারীর হাদিস, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, হে আল্লাহ রাসূল, আইয়ুল আমালি আফদালু ইনদাল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের সর্বোৎকৃষ্ট কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকরাউসা তুতি'মু তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ,
ইসলামের সর্বোৎকৃষ্ট কাজ হচ্ছে তুমি অপর বান্দাকে দাওয়াত করে খাওয়াবে, পরহেজগার ব্যক্তিকে, আলেম ব্যক্তিকে, দরিদ্র নিঃস্ব ব্যক্তিকে তাদেরকে দাওয়াত করে খাওয়াবে। এটা ইসলামের সর্বোৎকৃষ্ট কাজ। আর কি করবে? পরিচিত অপরিচিত সকলকেই সালাম প্রদান করবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পরিচিত অপরিচিত, পরিচিত বলতে কি? আমার ছেলে আমার পরিচিত, আমার সন্তান আমার পরিচিত, আমার স্ত্রী আমার পরিচিত, আমার স্বামী আমার পরিচিত। অনেকেই স্ত্রীকে সালাম দিতে লজ্জাবোধ করে, স্বামীকে সালাম দিতে লজ্জাবোধ করে। এই যে একটা বিষয় আছে, অনেকেই দেখেছি নিজের মানুষদেরকে সালাম, আপনি যখন বাড়িতে ঢুকবেন আপনার বাড়িতে সালাম দিবেন। সালাম দিলে কি হবে বাড়িতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি বাড়িতে ঢোকে, বাড়িতে ঢোকার পরে যদি সে আল্লাহর নাম না নেয়, আল্লাহর নাম যদি না নেয়, তখন শয়তান তার সাঙ্গপাঙ্গদেরকে বলে, খুব ভালো হয়েছে, আজকে এই বাড়িতে তোমাদের জায়গা হয়ে গেল। যদি সে সালাম দিয়ে আল্লাহর নাম নিয়ে যদি না ঢোকে, আর যদি খাওয়ার সময় যদি আল্লাহর নাম যদি না নেই, তখন শয়তান তার সাঙ্গপাঙ্গদেরকে বলে, আজকে এই বাড়িতে তোমার থাকারও জায়গা হলো, এই বাড়িতে তোমাদের খাওয়ারও জায়গা হলো। আর যদি সে বাড়িতে যদি সালাম দিয়ে ঢোকে, শয়তান নিরাশ হয়ে বলে, এই বাড়িতে তোমাদের আজকে আর থাকার জায়গা হলো না। খাওয়ার সময় যখন বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নেই, তখন তারা নিরাশ হয়ে বলে, এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা হলো না। আপনি যদি বাড়িতে আল্লাহর নাম স্মরণ না করেন, বাড়িতে আরো শয়তানকে দাওয়াত করে থাকার জায়গা, খাওয়ার জায়গা দিচ্ছেন। ওই বাড়িতে অশান্তির আগুন জ্বলবে নাকি শান্তির ফুল ফুটবে ওখানে? এই জন্য আমরা যত বেশি আল্লাহকে স্মরণ করবো, সালাম যত বেশি দিব, সালাম যে আগে দিবে সে অহংকার থেকে মুক্ত হবে। সালামের বেশি প্রসার ঘটাতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে এতিমকে ভালোবাসতে হবে। এতিমের মাথায় হাত বোলানো, এতিমের রক্ষণাবেক্ষণে এগিয়ে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়াকাফুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি আর এতিমের লালন পালনকারী এইভাবে জান্নাতে থাকবো। এইভাবে আল্লাহ রাসূল এই তর্জনী এবং মধ্যমা আঙ্গুল একত্রিত করে বলেছেন, আর এইভাবে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বিহামদিহি। এতিমের মাথায় হাত বোলানো, তার পিতা নাই, তার মা নাই, আপনি তার মধ্যে একটু ভালোবাসা দিয়ে, একটু স্নেহ দিয়ে তাকে বুকে টেনে নিলেন, একটু কাছে টেনে নিলেন, তার কি প্রয়োজন একটু বললেন, এর মাধ্যমে তার মধ্যে সুখের অনুভূতি সঞ্চার করলেন। এর মাধ্যমে আপনি সাদগার নেকি পাবেন, আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকার আপনি গ্যারান্টি পাবেন। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। এটা অনুভূতি সঞ্চারের, অনুভূতির দান সাদগার অন্যতম একটি মাধ্যম। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে ছিলেন, যুবকরা তাকে ঘিরে আসে। এক বৃদ্ধ মানুষ তার সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করবে, কিন্তু যুবকরা ওই বৃদ্ধ মানুষকে মানে আসতে একটু বিলম্ব করে ফেলেছে। রাসূল ধমক দিয়ে বললেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা, খবরদার, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না। আজকে আমাদের সমাজে কোথায় সেই সম্মান, কোথায় সেই স্নেহ? বড়রা যেমন ছোটদেরকে স্নেহ করে না, ছোটরাও তেমনি বড়দেরকে শ্রদ্ধা করে না। আজকের এই শ্রদ্ধা এবং স্নেহ না থাকার কারণে আমাদের সমাজ থেকে শান্তি বিদরিত হয়ে গেছে, শান্তি চলে গেছে, শান্তি খুঁজে পাওয়া যায় না। মানুষের মাঝে সম্মান দিয়ে কথা বলা, মানুষের মধ্যে আদব আখলাক বজায় রাখা, এটা চলে গেছে। এই জন্য শান্তি ফিরিয়ে আনতে হলে বড়দেরকে সম্মান এবং ছোটদেরকে স্নেহ করতে হবে। 7 নাম্বার উপায় হচ্ছে ক্ষমা করা। মানুষ কেউ আপনার সাথে কোনো দোষ ত্রুটি করলো, কেউ আপনার কাছে কোনো ভুল করলো, আপনি তাকে যদি ক্ষমা করে দিতে পারেন, এটা অনেক বড় আপনি একটা দান সাদকা করে ফেললেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন মক্কা বিজয়ের দিনে। হায় হায়, তার কওমের লোকরা তাকে কি কষ্টই না দিয়েছিল, তাকে হত্যার চেষ্টা করেছে। তিনি যখন সালাত আদায় করতেন তার মাথার উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলকে রক্তাক্ত করেছে, জখম করেছে। আল্লাহ রাসূলের পরিবারকে কতই না কষ্ট দিয়েছে, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে কষ্ট দিয়েছে, উহুদের ময়দানে তার দান্দান মুবারক শহীদ করে দিয়েছে। এই রাসূল যখন মক্কা বিজয় করলেন, তখন তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। সবাই চিন্তা তটস্থিত ছিল, মুহাম্মদ আমাদের উপরে যে কি প্রতিশোধ গ্রহণ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সারা বিশ্ব স্তম্ভিত হয়ে গেছে। এই ক্ষমা প্রদর্শনের ইতিহাস পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের আমার উপরে তোমাদের কোনো অভিযোগ নেই, তোমাদেরকে সবাইকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
বিধর্মী যারা ইতিহাসবিদ তাদের কলম এখানে এসে থমকে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা তারাও স্বীকার করেছে। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা তাদের সাথে কি না করেনি, তাকে কূপে ফেলে দিয়েছে, তাকে তার নিজের আপন ভাই, বড় ভাই বণিকদের হাতে দাস হিসেবে বিক্রি করে দিচ্ছে। আপনি কল্পনা করতে পারেন? এই ইউসুফ আলাইহিস সালাম জীবনের কষ্ট, কত কষ্ট চড়াই উতরাই পেরিয়ে যখন তিনি মিশরের তখন যিনি রাজা হলেন, এই ভাইদেরকে তিনি একই কথা বলেছিলেন, এই কথাটাই বলেছিলেন সূরা ইউসুফ আপনি পড়ে দেখবেন শেষের দিকে, লা তাসরিবা আলাইকুম লাউম, হে ভাই তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আব্বাসীয় খলিফা আবু জাফর মুতাসিম বিল্লাহ একটা কথা বলতেন, সিয়ার ওয়া আলামিন নুবালা গ্রন্থে এসেছে, লাযযাতুল আফwi আযমু মিন লাযযাতিল মুতাশাফফি। রোগ থেকে মুক্তির চেয়েও, রোগ থেকে মুক্তির লাভের যে আনন্দ, এর চেয়েও অন্যকে ক্ষমা করার তৃপ্তিটা অধিক মধুর। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং অপরকে ক্ষমা করার চেষ্টা করতে হবে। 8 নাম্বার হচ্ছে মানুষের মাঝে বিবাদ মীমাংসা করে দিতে হবে। দুইজনের মধ্যে একটু ঝগড়া লেগে গেছে, স্বামী স্ত্রীর মাঝে একটু দূরত্ব সৃষ্টি হয়েছে, দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়ে একটু দূরত্ব সৃষ্টি হয়েছে, তার মাঝে আপনি সালিহু যাতিল বাইন, আপনি তার মাঝে মীমাংসা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআফদাল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাওমি ওয়াস সালাত, আমি কি তোমাদেরকে সিয়াম, সাদকা, সালাতের চেয়েও মর্যাদার দিক থেকে অধিক গুরুত্বপূর্ণ একটি ইবাদতের কথা বলবো না? সালাতের চেয়েও গুরুত্বপূর্ণ ইবাদত, অর্থাৎ নফল সালাত, সালাত, সিয়াম, তারপর দান সাদকার চেয়েও ফজিলতপূর্ণ মর্যাদার দিক থেকে এমন একটি আমলের কথা কি আমি তোমাদেরকে বলবো না? হে রাসূল বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাহু যাতিল বাইন, দুই ভাইয়ের মাঝে মীমাংসা করে দেওয়া। সুবহানাল্লাহ বিহামদিহি, মীমাংসার চেষ্টা করতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুসলিহিন, আল্লাহ মীমাংসাকারীদেরকে ভালোবাসেন। এরপর আরেকটি উপায় হচ্ছে, 9 নাম্বার উপায় হচ্ছে, 8 নাম্বার উপায় হচ্ছে যে মানুষকে সুসংবাদ দেওয়া। মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরু ওয়ালা তুবাশশিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। মানুষকে সুসংবাদ দাও, তাদেরকে দূরে ঠেলে দিও না, তাদের উপরে সহজ হও, কঠোরতা আরোপ করো না। সহিহ হাদিস। মানুষকে সুসংবাদ দিব কিভাবে? তাকে একটা সুন্দর একটা হাদিস শুনিয়ে দিলেন, সে আনন্দিত, ভাই এই হাদিসটা আমি এর প্রতি আমল করব, একটা সুন্দর দোয়া শিক্ষা দিলেন, একটা ফজিলতপূর্ণ একটা আমলের শিক্ষা দিলেন, এর মাধ্যমে আমি খুশি হই, আরো যারা বান্দা আছে তারাও খুশি হবে। যে কোনো ভাবে মানুষকে সবসময় পজিটিভ, মানুষের ব্যাপারে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা, মানুষের ব্যাপারে সবসময় পজিটিভ ধ্যান ধারণা, সবসময় পজিটিভ থিওরি, সবসময় পজিটিভ কোনো কিছু মানুষের মাঝে বিলিয়ে দেওয়া, তাদেরকে কখনো দূরে ঠেলে না দেওয়া, কখনো দূরে ঠেলে দেওয়া যাবে না। তাদের উপরে সহজ হতে হবে, কঠোরতা আরোপ করা যাবে না, যে কোনো ক্ষেত্রে সহজ। আজকে বিভিন্ন সরকারি অফিসগুলোতে ছোট্ট একটা কাজ নিয়ে গেলে কি যে হয়রান হতে হয়, আউযুবিল্লাহ, কি যে হয়রান হতে হয়। ছোট্ট একটা কাজ, একদম টপ টু বটম, এমন কোন আল্লাহু আলাম কিছু থাকতে পারে, একদম উপর থেকে নিচ পর্যন্ত প্রায় প্রত্যেকে ঘুষ খাওয়ার চেষ্টা করে, প্রত্যেকেই ঘুষ খাওয়ার চেষ্টা করে। একটা সহজ কাজ ঘুষ যদি না দেন, মাসের পর মাস আপনাকে ঘুরাবে, আপনার কাজ করবে না, কাজ করে দিবে না। আমি যখন দাখিলে যখন বৃত্তি পাই, টাকাটা উঠাতে গেছি, মিষ্টি খাওয়ার টাকা দিতে হবে, এছাড়া আমাকে টাকাই দিচ্ছে না, টাকা দিবে না। হুজুর অনেক কষ্ট করেছে, আপনার জন্য একটু মিষ্টি খাওয়ার টাকা লাগে, মিষ্টি খাওয়াতে হবে। আজীব, এই যে একটা সাধারণ কাজকে আমরা অনেক কঠিন করে দেই। আপনি যদি কোনো কর্মকর্তা হন, আপনার কাছে এসে যদি কেউ সহজে কোনো কিছু হাসিল করে ফেলে, দেখবেন যে আপনার প্রতি একটা সন্তুষ্ট হয়। আপনার ভাই, আপনার মোবাইলটার নাম্বারটা দেন, একটু পরে আপনার সাথে যোগাযোগ করব, আমার আত্মীয় স্বজন, আমার আপনার কাছে প্রয়োজন হতে পারে। এর মাধ্যমে কিন্তু আপনি অনুভূতির সাদকা দিয়ে ফেললেন। আপনি যত মানুষের প্রতি সহজ হবেন, মানুষের কাজ করে দেওয়ার ক্ষেত্রে, মানুষের যে কোনো ক্ষেত্রে তাদের ব্যাপারে সবসময় পজিটিভ হবেন, দেখবেন যে আল্লাহর সাহায্য আপনার কাছে চলে এসেছে। 10 নম্বর হচ্ছে মানুষকে উপহার দেওয়া। আল্লাহ রাসূল উপহার গ্রহণ করেছেন, অপরকে হাদিয়া দিয়েছেন। তিনি বলেছেন,
আমাদেরকে বলেছেন তাহাদাউ, তোমরা উপহার আদান প্রদান করো, হাদিয়া গিফট আদান প্রদান করো, তাহাব্বু, তাহলে তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে। ভালোবাসার সেতুবন্ধন রচনা করার অন্যতম একটি উপায় হচ্ছে হাদিয়া দেওয়া। ছোট্ট ছোট্ট উপহার কিন্তু অনেক বড় সম্পর্কের কারণ হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমরা হাদিয়া দেওয়ারও চেষ্টা করব। বই হাদিয়া দিতে পারি, উপকারী কোনো জিনিস হাদিয়া দিতে পারি, যে কোনো হাদিয়া দিতে পারি। আর একটি হাদিস বলে আমি আমার আলোচনাকে ইতি করব, সেটা হচ্ছে মানুষের প্রয়োজন পূর্ণ করা, একটা গুরুত্বপূর্ণ হাদিস। মুআজ্জামুল আওসাতের 6026 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে মানুষের সবচেয়ে বেশি উপকারী, মানুষের উপকারকারী ব্যক্তি হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় ব্যক্তি। ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কোন মুসলিম ভাইকে খুশি করা। কিভাবে? অথবা আও তাকশিফু আনহু কুরবাতান, হয়তোবা তার কোনো বিপদ দূর করে দিলে, আও তাকজি আনহু দাইনান, অথবা তার কোনো ঋণ পরিশোধ করে দিলে, অথবা আও তাকরিদু আনহু জাওআন, অথবা তার ক্ষুধা তুমি নিবারণ করে দিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিআন আমশিয়া আলা আখিন লি আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা হাযাল মসজিদ, ইয়ানি হাযাল মসজিদুন নববী শাহরান। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম ভাইয়ের প্রয়োজনে তাকে একটু হেঁটে সঙ্গ দেওয়া, এই কাজটি আমার নিকটে মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বিহামদিহি। হাদিসটি ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন সিলসিলা সহিহাতে, সহিহুত তারগীব ওয়া তারহিবের মধ্যে। আপনি কাউকে একটু এগিয়ে দিলেন, বাসা থেকে একটু রাস্তা পর্যন্ত একটু এগিয়ে দিলেন, আপনার গাড়িটা আছে, ভাই চল আপনাকে ওই পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসি। এই কাজটা কি? আল্লাহ রাসূল বলছেন মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়ে উত্তম হচ্ছে কোনো ভাইকে তার প্রয়োজনে সঙ্গ দেওয়া। তার কথা একটা কোনো কিছু কিনতে পারছে না, চলেন আপনাকে একটু সহযোগিতা করি, যে কোনো ভাবে একটু জিনিসটা উঠাতে পারছে না মাথার উপরে, এই বোঝাটা একটু উঠে দিলাম, এই ব্যাগটা একটু রিক্সার উপর উঠাতে পারছে না, এই ব্যাগটা একটু উঠাই দিলাম, এই এখান থেকে ব্রিজের উপরে রিক্সাটা উঠাতে পারছে না, কয়েকটা বোঝা আছে, রিক্সাতে বস্তা আছে, ভ্যানে বস্তা আছে, একটু ঠেলে একটু উঠে দিলাম। এটা কি? আহাব্বু ইলাইয়া, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমার নিকটে পছন্দনীয়, এই মসজিদে, আমার এই মসজিদে 1 মাস ইতিকাফ করার চেয়ে। সুবহানাল্লাহ বিহামদি। এর মাধ্যমেও কিন্তু আপনি অনুভূতির সাদকা করতে পারবেন। মহান আল্লাহ তাআলা, মনে রাখবেন আমাদের দৈহিক সুস্থতার চেয়ে আমাদের অন্তরের সুস্থতা বেশি বেশি প্রয়োজন। আমরা অশান্তিতে ভুগছি, শারীরিকভাবে দেখা যাচ্ছে খুব ফিটনেস আছে, কিন্তু অন্তরটা অসুস্থ হওয়ার কারণে মনে শান্তি নাই। এই জন্য অন্তরের সুস্থতার জন্য আমাদের বেশি বেশি অনুভূতির সাদকা করা প্রয়োজন। টাকা পয়সা দান সাদকা করলে, যাকাত দিলে যেমন টাকা পয়সা পবিত্র হয়, অনুভূতির সাদকা করলে আমাদের হৃদয় জগৎ পবিত্র হয়। এখানে তাকওয়া এবং ঈমানের বীজ সুস্থভাবে অঙ্কুরোদ্গম হয়। এখান থেকে সেই আমলের চারা অঙ্কুরোদ্গম হয়ে এখান থেকে আখিরাতের ফসল উৎপন্ন হয়। সুতরাং আসুন আমরা বেশি বেশি অনুভূতির সাদকা দেওয়ার চেষ্টা করি, মানুষের মাঝে সুখের অনুভূতি সঞ্চার করার চেষ্টা করি, মানুষের কষ্টের কারণ না হয়ে দাঁড়াই, কাউকে যেন কষ্ট না দেই, কাউকে আনন্দিত করতে না পারলেও, কারো উপকার করতে না পারলেও অন্তত তাকে যেন কষ্ট না দেই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। সম্মানিত উপস্থিতি, অসুস্থতার জন্য একজন দোয়া চেয়েছেন মোহাম্মদ জাকির হোসেন নাসিরাবাদ, তিনি 1000 টাকা দান করেছেন। বারাকাল্লাহু ফি আহলিহি ওয়া মালিহি। দিলওয়ার ত্রিমোহনী পশ্চিমপাড়া মসজিদের নির্মাণ কাজের জন্য 100 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করে নিন, দুনিয়া আখিরাতের মুক্তির এবং নাজাতের কারণ হোক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফি আহলি ওয়া মালিহি। মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব 50 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহ তাআলা তার এই দানটাকে কবুল করে নিন। আরেক ভাই 1000 টাকা দান করেছেন। ত্রিমোহনী পশ্চিমপাড়া রনি 1 গাড়ি সিলেকশন বালি দান করেছেন। আমাদের মসজিদের নির্মাণের কাজ চলছে, আপনারা সবাই জানেন, আমি পরে বলছি। ত্রিমোহনী আরেকজন বিকাশের মাধ্যমে 3800 টাকা এসেছে, আলহামদুলিল্লাহ।
4,000 টাকা এসেছে। দুরন্ত এন্টারপ্রাইজের পক্ষ থেকে 10,000 টাকা দান করা হয়েছে। আরেকজন ভাই তার মৃত স্ত্রীর জন্য 1,000 টাকা দান করেছেন। এইভাবে আরেকজন ভাই 5,000 টাকা, 500 টাকা, 5,000 টাকা, অনেকেই দান করেছেন। আল্লাহ তাআলা এই দানগুলোকে যেন আমাদের কবুল করে নেন, আমাদের মনের আশাগুলো যেন পূর্ণ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের কাজে আমাদেরকে কবুল করে নিন, আমাদের জ্ঞানগুলোকে বৃদ্ধি করে দিন। এই মসজিদ নির্মাণের কাজ চলছে, আপনারা সবাই জানেন। আসুন আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই মসজিদ নির্মাণে সহযোগিতা করি। যার যতটুকু সাধ্য আছে, আমরা এই দুনিয়া থেকে চলে যাব, এই মসজিদটা থেকে যাবে। যতদিন পর্যন্ত মানুষ এই মসজিদে ইবাদত করবে, কবরে বসে বসে কিন্তু আমরা এই নেকিটা পেতে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টা এই নেকি, 7টা আমলের নেকি কবরে মৃত্যুবরণ করার পরেও মৃত ব্যক্তি আমলের নেকি পেয়ে থাকে। তার মধ্যে একটি হচ্ছে আউ বানা মসজিদান, যদি সে কেউ মসজিদ নির্মাণে সহযোগিতা করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সাদগায়ে জারিয়ায় শরীক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।